আজকে আমরা শিবডাঙ্গি ধামে গিয়ে ফাঁকা ফাঁকা পূজা দিলাম মনে ভক্তি নিয়ে। আর সাথে থাকছে ভোলেনাথের দর্শন। তো সব কিছু জানতে চাইলে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুরু ভাই ব্লগারে তোমাদেরকে জানাই স্বাগত। তো আজকে আমরা এসেছি শিবডাঙ্গি ধাম। আর শিবডাঙ্গিতে এসেছি, ঠিক আছে, ঠাকুরের দর্শন করাবো। এখন মন্দিরের দিকে উঠবো। আজকে এক্সাম দিয়েছে, এক্সাম থেকে বেরিয়ে নিয়ে, আর যেহেতু পাকুয়া আমাদের এক্সাম সিট পড়েছিল, তো এই এক্সাম থেকে ওখান থেকে সব বন্ধুরা মিলে সবাই এসেছি, যে কজন থাকে আর কি। ব্লগের মধ্যে দেখতে পেয়েছে শিশির, গোবিন্দ, ময়ূর টুর সবাই আছে, ঠিক আছে। তো চলো এখন মন্দিরে ঢুকে বাবার দর্শন করাই, পুরো সুন্দর সুন্দর ভিউ দেখাবো। তো চলো দেখতে থাকো। এ হচ্ছে শিবডাঙ্গি তিলভান্ডেশ্বর শিব মন্দির, দেখতে পাচ্ছ তোমরা। তোমরা হয়তো এখানে পুরো ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ, ঠিক আছে, কোনো লোকজন নাই। তোমরা হয়তো ভাবছো ভক্তর সমারোহ কেন বসেনি, কিন্তু ব্যাপার হচ্ছে আমরা সোমবারের দিন যাইনি। সোমবার দিন আসলে তোমরা অবশ্যই অনেক ভক্ত দেখতে পাবা। নন্দী মহারাজ এখানে আছেন। আর এই হচ্ছে সেই পুরাতন, দেখতে পাচ্ছ, বট গাছ। আর বট গাছের ভিতরে আছে মন্দির, ঠিক আছে। তো আমরা দেখলাম মন্দিরটাতে মোটামুটি লক করা ছিল, তবে তালা মালা কিছু দেওয়া ছিল না, এমনি লক করা ছিল। দেখতে পাচ্ছ তোমরা ভিডিওর মধ্যে যে দুটি লক করা ছিল, একটি উপরে একটা নিচে। তো দুটাই লক খুলে আমি মন্দিরের দিকে প্রবেশ করলাম, যেহেতু মহাদেবের তো দর্শন করতে হবে আর তোমাদেরও দেখাতে হবে। এই ভোলে বাবার দর্শন তোমরা। তো আমি তোমাদেরকে যেই ফুটেজটি দেখাচ্ছি বাবার দর্শনের, এরকম ফুটেজ আগে হয়তো কোনো ইউটিউবার তোমাদেরকে দেখায়নি। কারণ এইখানে পুজোর সময় অতিরিক্ত ভিড় হয়। তোমরা যদি সক্ষম নিজের চোখেও দেখতে আসো বা ভোলেনাথের দর্শন করতে আসো, তাও তোমরা হয়তো এতক্ষণ ধরে ভোলেনাথের দর্শন করতে পারবে না। হয়তো 2-3 সেকেন্ডের মধ্যে তোমাদেরকে বার করে দেবে। কারণ এখানে প্রচণ্ড পরিমাণে সোমবারের দিন ভিড় হয়। আমরা যেহেতু গেছিলাম শনিবারের দিন, তাই জন্য আমরা বসে দেখতে আসছো কত সুন্দর ভোলে বাবার প্রার্থনা করে এবং ধ্যানে বসে অনেকক্ষণ ভোলে বাবার সাথে সময় কাটিয়ে তারপরে আমরা বেরিয়েছিলাম। আর এইটা দেখতে পাচ্ছি, এটা তো প্রাচীন বটগাছ, তোমরা জানোই। তো আমরা তো বাবার ধামে এসেছি আজকে, শনিবার হলো। আর যদি সোমবারে আসো তো এখান থেকে পুরোটা লাইন থাকে, ঠিক আছে, পুরোটা ভিড় থাকে। কিন্তু যেহেতু একটা শ্রাবণ মাসে একটা সোমবার পার হয়েছে, তো আরও তো এখন অনেক বাকি আছে। সামনেই আবার কাল বাদ পরশু সোমবার আছে, ঠিক আছে, অসুবিধা নেই। তো আসো তোমরা বাবার দর্শন করতে, ঠিক আছে। ভিড় থাকবে শুধু এইটুকু। আর অন্য দিন যদি আসো তাহলে ভিড়টা থাকে না, ভালোভাবে দর্শন করতে হবে, ঠিক আছে। কিন্তু সোমবারের দিন আসতে এদিকে মেলাগুলো যেগুলো আছে, মেলাগুলো খুলবে ভালো। আর তোমার অনেক লোকজন থাকবে, ভালো লাগবে, ঠিক আছে। এমনি অন্য দিনও আসতে পারো, অসুবিধা নাই। তোমরা কারা কারা এসেছো, ঠিক আছে, বাবার দর্শন করতে, তো তারা তো অবশ্যই কমেন্ট করো। আর যারা যারা আসোনি এখন অবশ্যই আসো, ঠিক আছে, একদম মিস করবে না। এটা আছে পাকুয়া নালাগোলা শিবডাঙ্গি বাবার ধাম। তো অবশ্যই তোমরা আসো। এটা ছিল বাবার মন্দিরের বাইরের লুকটা। তো বট গাছ এতটা পরিমাণে বড় যে পুরো ভিতরটা কিছু দেখাই যাচ্ছে না। বন্ধু, শিবডাঙ্গি এসে কি করছো? গার্লফ্রেন্ডের জন্য কিছু নিচ্ছ নাকি? তোর বইয়ের জন্য নিবো ভাবছি। আমার বউ আছে? হবে কিনা খুঁজে দিছিস? সেটিংটা করে রাখবো আমার। আচ্ছা, কি নিচ্ছিস? এই কম দামি 20 টাকা দামের জিনিস নিচ্ছিস তুই? তোর বউ 20 টাকা দিয়ে পড়ে যাবে। আমরা এখানে এসে সোনার চামচ দেখতে পেয়েছি 20 টাকা করে। সোনার চামচ নিবি? তোর বাপ দিয়েছিল তোকে? সোনার নিতাম, সালাটা স্টিলও নাবে। 20 টাকায় আর কি পাবি বন্ধু? 20 টাকাতে তোর বউ পড়ে যাচ্ছে, আবার বলছিস কি পাবো 20 টাকাতে? আর তোরটা পড়বে না? তোরটা তো ফ্রিতে পড়ে যাচ্ছে। আমি পড়াতে পারলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পার্কিংয়ে যাবো চা খেতে সন্ধ্যাবেলা। হ্যাঁ, তারপরে কে পড়াচ্ছে কে দেখা যাবে। মেলাতে দেখা যাচ্ছে ফ্যান ফোনের চার্জে চলছে। শিশির, কেমন লাগছে বল তো ফ্যানটা? ফোন গরম হবে না সহজে, উল্টা করে দিব। কিভাবে চালালি এটা? দেখি এটা দেখা তো। হাওয়া কেমন লাগছে রে? আছে ভালো, ভালোই না?
এটা রেট কত? দাম হচ্ছে 60 টাকা। 80 টাকা এটা। হ্যাঁ, এটা 80 টাকা। এটা হচ্ছে মন্দিরের পিছন সাইডটা, ঠিক আছে। আর বট গাছটা দেখতে হচ্ছে অনেক পুরাতন, অনেক বড়। আর আমরা এখানে একটু স্প্রাইট আর সিঙ্গারা নিয়ে এসেছি, ওগুলো খাওয়া দাওয়া করবো, সবাই আছে, ঠিক আছে। সবাই মিলে একটু স্প্রাইট আর সিঙ্গারা খাওয়া দাওয়া করবো, দেন তারপরে বেরোবো আর কি। সিসির আবার গ্লাস কিনে নিয়ে আসলো। কি খাচ্ছিস তুই রে? চুল্লু। ওরকমই তো মনে হচ্ছে, গ্লাস নিয়ে আসছিস। এটা খাওয়ার জন্য গ্লাস লাগে? আরে এটা না, আছে না ওটা। আচ্ছা, তুই যেটা কাল খেয়েছিলাম না রাত্রেবেলা, ওটা মিক্স হবে। এটা মিক্স হবে। এটা মিক্স হবে। এই যে আরেকটা মাল খরচ চলেছে। সিস্টেম হবে, এটা একটু মিক্স হবে। আচ্ছা আচ্ছা। এখানে হচ্ছে সিঙ্গারা আর থামস আপ পার্টি। সিসি স্প্রাইট থামস আপ বলবি না। স্প্রাইটই খাচ্ছিস তো তুই? হ্যাঁ, তো কি ভাবছিস চুল্লু খাচ্ছি? বলা যায় তোর কথা, সবাই খাচ্ছে। বন্ধু বল কেমন লাগছে? কোনটা এক্সট্রা খেয়েছিস যে মনে হয়? দাদা স্প্রাইট খাচ্ছি ভাই, আমি তো বাগাড়ি খাচ্ছি। এদিকে আরও মন্দির আছে, ঠিক আছে। তো এইগুলোতে আর ঢুকলাম না, মোটামুটি আমাদের সবাই রেডি হয়ে গেছে, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো বিষয়টা হচ্ছে আমরা তো এখান থেকে বেরিয়ে গেলাম, তো আজকের মতো বাই বাই। আর তোমরা অবশ্যই আসো শিবডাইনি ধামে। আর আমরা দেখতে পাচ্ছি অনেক ছেলেপেলে ছিলাম। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। অনেকদিন পর ব্লগ এসছে, আরও এখন মানে রেগুলার আসবে আর কি। এক্সাম চলছে, তো চলো দেখতে থাকো গুরু ভাই ব্লগার। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব হবে। টাটা।